আসসালামু আলাইকুম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ফার্মি মুরগির সাথে আমরা বড় টাইগারগুলো দিয়ে দিয়েছি। তো এগুলা একসাথে করার কারণ আমরা পাশের যেই ঘরে টাইগার মুরগিগুলো ছিল, মানে মুরগিগুলো ছিল, ওইগুলা এই সাইডে নিয়ে আসছি। আমরা এই সাইড খালি করে ফেলবো, কিছু ফার্মির বাচ্চা আছে ওইগুলা বিক্রি করে। যে পাশে দেখতে পাচ্ছেন, তো ওই সাইড একদম খালি করে পরিষ্কার করে চুন দিয়ে আমরা একটা শেড উঠাবো। 40 দিনে যে টাইগারটা হয়, এই টাইগারের এক থেকে 1.5 কেজি ওজনের যেটা হয় 40 দিন বয়সে, সেই টাইগার আমরা উঠাবো ওই সাইড দিয়ে। তো এই কারণে এইদিকে আনা একসাথে করা। তো যখন টাইগারগুলো ডিমে আসবে তখন আবার আমরা আলাদা করে দিব। আর না হয় এগুলা মানে ক্রস হয়ে যাবে, মানে ফার্মি টাইগার একসাথে মিক্সার হয়ে, মানে টাইগারের সাথে ফার্মির করস, ফার্মির সাথে টাইগারের করস, মানে এরকম হয়ে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা এদিকে জায়গা একটু বেশি পাওয়ার জন্য বাঁশ দিয়ে দিয়েছি, বাঁশ। তো আমাদের এখানে টাইগার মুরগি মাশাআল্লাহ যে দেখতে পাচ্ছেন, এই মুরগিটা 2 কেজি হবে। 1 সপ্তাহ আগে আমরা ওজন মাপা হয়েছিল, মানে এই বয়সের রাতা যে মুরগগুলা ছিল এগুলার ওজন মাপা হয়েছিল। তো মুরগিগুলা 1.5 কেজির মতো ছিল। এখন আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের মধ্যেই এই যে দেখেন মাশাআল্লাহ কত বড় মুরগি। তো 2 কেজির মতো হবে, 2 কেজির নিচে হবে না, প্লাস হবে। তো দেখেন কত সুন্দর কি করতেছে, রাইগা গেছে সে ডরার কারণে। তো দেখেন, তো ফার্মি মুরগি ভালোই ডিম দিতেছে, আবার কিছুদিনের মধ্যে আমরা ডিম দিয়ে দিব। আর এই যে খাঁচার কাজ করব আমরা, খাঁচা দেখতে পাচ্ছেন, খাঁচাটা হয়তো নিচ দিয়ে কমিয়ে ফেলবো, আর আমরা উপরে মানে বিদেশি জাতের কিছু মোরগ পালবো। দেখেন ব্রাহ্মা, গোল্ডেন সেব্রাইট, এইসব জাতের কিছু মুরগি পালবো। কিং কোয়েলটাও পালার ইচ্ছা আছে। তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমরা মানে একদম পরিষ্কার করে ফেলবো, পরিষ্কার করে চুন মেরে একদম, মানে এতটুকু জায়গায় আমরা 200-250 মতো মুরগি প্রথমে নিয়ে দেখবো মানে কিরকম হয়। তো আমাদের যদি উঠাই, আমরা উঠানোর ব্যাপারে যত কার্যক্রম আমরা করি, কি করি, কিভাবে ওষুধ দেই, কিভাবে মুরগির আদার দেই, আর কিভাবে কি করি যত্ন নিই মুরগির, যদি দেখতে চান তাহলে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।